সোশ্যাল মিডিয়ায় বরাবরের মতো আলোচিত ও সমালোচিত নাম লায়লা মামুন। যদিও মামুনের জীবনে লায়লা আসার পরে সে বেশি জনপ্রিয়তা পেয়েছে। 2021 সালে টিকটকের মাধ্যমে পরিচয় হয় লায়লা মামুনের। তখন লায়লা নাকি মামুনের সঙ্গে দেখা করতে চাননি। মামুনের জোরাজুরিতে লায়লা দেখা করে এবং প্রেমের প্রস্তাব দেয়। লায়লা সম্মতি জানালে মামুন লায়লাকে জানান তার ঢাকায় কোনো আশ্রয় নেই, তার বাসায় সে থাকতে চায়। পরে লায়লা অসম্মতি জানালে মামুন লায়লাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের মা এবং বোনকে নিয়ে লায়লার বাড়িতে 3 বছর অবস্থান করে। কিন্তু এই 3 বছরে লায়লা পরপর 3 বার মামুনের নামে থানায় মামলা করে। প্রথম মামলাটি ছিল লায়লাকে রাস্তায় প্রকাশ্য মারধরের দায়ে। দ্বিতীয় মামলাটি ছিল লায়লার কাছ থেকে 30 লাখ টাকা নেওয়ার দায়ে। তৃতীয় এবং সর্বশেষ মামলাটি ছিল 3 বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে শারীরিক সম্পর্ক করার জন্য। উক্ত মামলায় মামুনকে গত 10 জুন গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ। মামুন গ্রেপ্তারের পর থেকে একের পর এক গোপন তথ্য বেরিয়ে এসেছে। মামুনের মা সব জানা সত্ত্বেও এখন মামুনকে লায়লার ভাই দাবি করেছে। ও তো আমার ভাইয়ের মতন। লায়লার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। এছাড়া মামুনের আইনজীবী লিজাকে নিয়েও উঠে এসেছে নানা ধরনের তথ্য। লায়লা সম্পর্কেও নানা তথ্য আমরা পেয়েছি। এবার শাকিব খানের দেখানো পথেই হাঁটলেন প্রিন্স মামুন। বিস্তারিত জানতে সাথেই থাকুন। মামুন যদি এখন তার শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, ভবিষ্যতে অন্ধকার হয়ে যেতে পারে। যখন মামুন লায়লা নিয়ে সোশ্যাল মিডিয়া জল খোলা, ঠিক তখন তোর কোটি টাকার বাড়ি কই গেল, 60 লাখ টাকার গাড়ি কই গেল, তোর দোকান কই গেল? মামুন, আমার সন্তান ইতিম করছস, আমার সন্তানের পরিচয় দেস নাই, আমার স্ত্রীর মর্যাদা দেস নাই, আমার সন্তানের অভিশাপ আজকে তুই ধ্বংস হইছস, তুই আজকে জেলে আসস। বাচ্চা কোলে এক কম বয়সী নারী ফেসবুকে এসে দাবি করছে মামুন তার বিয়ে করা স্বামী এবং তার কোলে থাকা বাচ্চাটি মামুনের সন্তান। মামুন নাকি তাদের পরিচয় না দিয়ে তাদের ত্যাগ করেছে। সে এও বলে তার বাচ্চার অভিশাপে মামুন আর জেলে। অন্যদিকে মামুন এক সংবাদ মাধ্যমে নিজেকে অবিবাহিত এবং লায়লাকে বহু বিবাহিত দাবি করেছে। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। আর আর্থিক সহযোগিতা অবশ্যই করছে। লায়লার কিছুটা অবশ্যই অবদান আছে, কারণ আমার তো একটা স্ট্যাটাস ওর ধারা একটা চেঞ্জ হয়েছে। মামুনকে স্বামী দাবি করা মেয়েটির পরিচয় এখনো জানা যায়নি। তবে মামুনকে স্বামী দাবি করা মেয়েটির বিষয়ে আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে।